কথায় আছে না, নদীর স্রোত যেমন সময়ের জন্য অপেক্ষা করে থেমে থাকে না, ঠিক তেমনই সময়ও কিন্তু কারোর জন্য অপেক্ষা করে থেমে থাকে না। তাই কিন্তু আমাদের সময়ের সঙ্গে সঙ্গে নিজেকেও আপডেট করতে হবে, নইলে সময় তো সময়ের মতো চলতেই থাকবে আর পিছিয়ে পড়বো আমরা। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাগর। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো হঠাৎ করে এই সময়ের সাথে নিজেকে আপডেট করার কথা কেন বলছি, এইটাই বুঝতে পারছো না তো? যে তোমাদের অনেকের কাছ থেকেই আমাকে একটা কথা শুনতে হচ্ছে যে দাদা তুমি তো মেকআপের ক্লাস করাও, তুমি তো মেকআপ জানতেই, তাহলে তোমার কি দরকার ছিল এত এত টাকা খরচা করে মেকআপ শেখার? তাহলে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরাই বলো তো, শিক্ষার কি কোনো শেষ আছে? তোমাদের কি মনে হয় আছে শেষ? আমি বলবো একদমই না, শিক্ষার কোনো শেষ নেই। প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমাদের নতুন কিছু শেখায়। জানবার, বোঝার এবং শেখার মতো এইখানে এত কিছু আছে, সেইখানে হয়তো আমাদের একটা জীবন অনেকটা কম সময় হয়ে যাবে। সেই কারণে আমি চলে গিয়েছিলাম কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে, যেইখানে একসঙ্গে 6জন মেকআপ আর্টিস্ট আমাদের ক্লাস নিয়েছিলেন এবং সব থেকে বড় কথা সেইখানে ছিল ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল সব রকমের সব লেভেলের মেকআপ আর্টিস্ট, যাদের অনেক অনেক অভিজ্ঞতা এবং টিপস তারা আমাদের সঙ্গে শেয়ার করে। সত্যি কথা বলতে আমার কোনোদিনই মনে হয়নি যে মেকআপ সম্বন্ধে আমি সমস্তটা জেনে গেছি, আর ভবিষ্যতেও তা হবে না। আর সেই কারণেই আমার এই মেকআপ সেমিনারটিতে জয়েন করা। আমার মেকআপ রিলেটেড যা যা কনফিউশন ছিল এই সেমিনারটিতে জয়েন করার পর সমস্তটাই ক্লিয়ার হয়ে যায়। আর ওইখানে উপস্থিত প্রত্যেক মেকআপ আর্টিস্টরাই তাদের এতদিনের মেকআপ কেরিয়ারে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে। তার পাশাপাশি তো মেকআপের বিভিন্ন রকম টিপস এবং প্রোডাক্ট নলেজ অনেক কিছু, যেগুলো আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো তোমরাও যদি চাও যে আমার মতো তোমরাও এই মেকআপের টিপসগুলো জানবে, তাহলে ঝটপট জয়েন করে যাও আমার মেকআপ ক্লাসে, আর আমি শেয়ার করব তোমাদের সঙ্গে এই সমস্ত মেকআপ টিপসগুলো। তাই বলবো একদম দেরি না করে ঝটপট নিজের সিটটি বুক করে নাও আর জয়েন হয়ে যাও আমার মেকআপ ক্লাসে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের সেই দিনের ক্লাসটি শেষ হতে চললো। এইটি ছিল আমাদের 3 নাম্বার দিন, মানে শেষের দিনের লাস্ট ডেমনস্ট্রেশন। সেই দিন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা দফাদার ম্যাম এবং মুক্তি রয়, যারা আমাদের সেই দিন ক্লাস নিয়েছিলেন। এইভাবেই শেষ হয় আমাদের শেষের দিনের শেষ ক্লাসটি। তো দেখো আমিও বেরিয়ে পড়েছি, তো আমি বাইরে এসে সমস্তটা একবার ভিডিও করে নিচ্ছি, কারণ 3 দিন এসেছিলাম, অনেকটা মায়া পড়ে গেছে। তো ওইখান থেকে বেরিয়েই আমি বুক করে নিয়েছিলাম র্যাপিডো, আর র্যাপিডো আমাকে পৌঁছিয়ে দেয় শিয়ালদা স্টেশনে, কারণ আমাদের ব্যাক করার ট্রেন ছিল শিয়ালদা থেকে। তো দেখো আমিও ট্রেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমি ট্রেনে উঠে পড়বো। তো দেখো কথা বলতে বলতে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন শুধু রাতটি পেরোনোর অপেক্ষা, তারপরে আমরা পৌঁছে যাব বালুরঘাটে, তারপরে ফিরবো নিজের ঘরে। তো দেখো আমি প্রায় পৌঁছে গেছি। তো তোমাদের আমার আজকের এই ভ্লগ ভিডিওটি কেমন লাগলো